ভগবান গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছেন যে ভক্ত কেন আমার চরণ পাওয়ার লাগি, আমার চরণ পাওয়ার জন্য ভক্ত কেন এত পাগল হয়ে যায়, কেন এত কাঙাল হয়ে যায়, আমার চরণ সেবা করে তারা কি লাভ পায়, কি সুখ পায়, চরণ সেবার মধ্যে কি এমন সুখ আছে আমাকে একটু জানতে হবে যে ভক্তরা আমার চরণ সেবা করে কি লাভ পায়। লীলার এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন, দয়াময়, ভক্ত তোমাকে ভালোবেসে তোমার চরণ সেবা করে যে কি লাভ পায় সেটা যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে ওই ভগবানের আসনে থাকলে হবে না, তোমায় একটু ভক্ত হতে হবে, আর ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে হবে, তবেই তুমি জানতে পারবে যে ভক্ত চরণ সেবার মধ্যে কতটা সুখ, তোমার চরণ সেবা করে ভক্তরা কি সুখ পায়। তাই আজ আমার গোবিন্দ মনে মনে চিন্তা করছেন যে ভক্তই আমার চরণ সেবা করে কি সুখ পায়, আমি একটু পরীক্ষা করব। তাই 24 জন সখা নিয়ে ভগবান আমার খেলা খেলছেন তো মা গোষ্ঠী এসে। প্রাতকাল আগত, সন্ধ্যাকাল আগত, তাই সখাদের বলছেন, সখা একটু পরে তো আমরা ঘরে ফিরতে হবে, শোন আজ আমরা একটা নতুন খেলা খেলব। সখারা বলছেন, কি খেলা ভাই কানাই? এই সখা, আজ আমরা যে খেলা খেলবো সেই খেলাটা হলো পাতা পাতা খেলা। এই যে পাতা, কানাই তুই যা দেখি কতগুলো আম পল্লব তুলে নিয়ে আয়। এইবার কই দে দেখি আমের পাতাগুলো দে, এনেছিস? বলছে হ্যাঁ কানাই। শোন, এই আমের পত্রগুলো আমি সবাইকে দিব একটা করে, যার হাতে ছিদ্র আম্রপত্র পড়বে সে হবে চোর, আর যে চোর হবে, ধর কানাই ধর 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 বলাই ধর, যার হাতে ছিদ্র পত্রগুলো পড়বে, পত্রটা পড়বে, সে সবাইকে কাঁধে করে নিয়ে ওই কেশি ঘাটে যাবে, আবার কেশি ঘাট থেকে কাঁধে করে নিয়ে, কেশি ঘাট থেকে কাঁধে করে নিয়ে আবার এই যমুনা কোলে আসবে। সখাদের তো আর মনের আনন্দ ধরে না, ও মা, যেই না বলেছে যে যে চোর হবে তাকে সে সবাইকে কাঁধে করবে, সখারা মনে করেছে সখা সখ্য প্রেম। ভগবানের যে লীলা, ভগবান কানাইরা বন্ধুরা তো আর বুঝতে পারছেন না, তাই সখাদের আর মনের আনন্দ ধরছে না। বলছে, এই সখা কই দেখি তোদের পাতাগুলো দেখি, কার হাতে ছিদ্রপত্র পড়েছে দেখি, তোর ভালো আছে? বাহ, এই তো তোর তো ভালো পাতা পড়েছে, কই দেখি তোর পাতাটা দেখি, তোরও ভালো পাতা পড়েছে, আর তোরও ভালো পাতা পড়েছে। সখারা বলছি, কানাই আমাদের সবার তো ভালো পাতা পড়েছে, কই তোর পাতাটা দেখি কেমন পড়েছে, কই দেখি কানাই তোর পাতাটা দেখি। কানাই তো চতুরের চূড়ামণি মা, পাতাটা নিয়ে হাতের মধ্যেখানে রেখে দিয়ে চুপ করে বসে আছে। বলছে, কানাই দেখা 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 দেখা, শিগগিরি করে দেখা তোর কাছে কেমন পত্র পড়েছে। এই বলে সখারা জোর করে কানাইয়ের মুঠোটা খুলে দেখছে, ছিদ্র পত্র। কানাই চোর, কানাই কানাই চোর। কানাই বলছি, হ্যাঁ রে ভাই চোর, আমি চোর, আমি চোর। হ্যাঁ কানাই চোর। তাই বুঝি? কানাই চোর, আমি চোর। সখা তোরা যে কথাটা বললি বুকে হাত দিয়ে বলতো, ওই বৃন্দাবনের ঘরে ঘরে আমি যে ননি চুরি করি। এই সখা, বৃন্দাবনের ঘরে ঘরে আমি যে ননি চুরি করি, চুরি করে কি আমি একা খাই? তাহলে তোরা আমায় চোর বললি কেন? চুরি করে তার আমি একা খাই না, কাঁধে উঠবি কাঁধে উঠ, এতে আবার চোর বলার কি আছে? সখারা তো তার
কিছুই বুঝতে পারছেন না মা? কাল আজ আমার লীলা কেতন শ্রী গোবিন্দ একখানি নূতন লীলা খেলবে, তাই বলছেন শ্রীদাম সুদাম আয় তোরা আমার কাঁধে। সখাদের তো মনের আনন্দ ধরছে না। ও মা, ভগবান কতজন সখা নিয়ে খেলতেন গো বাবা? কতজন সখা নিয়ে খেলতেন ভগবান? 24 জন সখা নিয়ে খেলতেন ভগবান। জানেন 24 জন সখাদের নাম জানেন? বলবো বলবো বাবা? শ্রীদাম সুদাম দাম বসুদাম লবঙ্গ মধুমঙ্গল স্তব কৃষ্ণ অর্জুন সুদেব মহাদেব সুবাহু মহাবাহু সুবল মহাবল হরায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী উজ্জ্বল কোকিল কলবিঞ্চ দ্রবর গন্ধর্ব। এই 24 জন সখা নিয়ে ভগবান গোচরণ লীলা করতেন। আর দাদা বলাইকে নিয়ে হলো 25 জন, আর ভগবানকে ধরে 26 জন। এই 26 জন মিলে মনের আনন্দে খেলা খেলছেন। ওমা, ভগবানের তো 26 জন সখা, কিন্তু ইহ জগতে তো আমাদের বন্ধু হয় না মা। ও মাইরা বাবারা, আমাদের তো ইহ জগতে বন্ধু হয়, তাই না? ইহ জগতে আমাদের অনেক, এখন নাই বাবারা বয়স হয়ে গেছে, কিন্তু আমাদের যখন শৈশব কাল থাকে, যখন আমরা কিশোর কাল থাকে, তখন আমাদের বন্ধু হয় না অনেক। কিন্তু প্রকৃত বন্ধু কজন হয় বাবা? বন্ধু তো অনেক থাকে, কিন্তু বন্ধুর মতো বন্ধু কজন থাকে? 2-1 জন থাকে, তাই না বাবা? সবাই তো আর বন্ধুর মতো অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। তাই ভগবানের আমার ওরম 24 জন বন্ধু ছিলেন, কিন্তু সেই 24 জন সখার মধ্যে অন্তরঙ্গ সখা কে জানেন মা? ও বাবা, ভগবানের তো 24 জন সখা ছিলেন, 24 জন সখার মধ্যে অন্তরঙ্গ সখা কে জানেন? অন্তরঙ্গ সখা হলো সুবল, রাধারানীর খুড়তুতো ভাই, শুভানুর পুত্র সুবল। তাই এই যে সুবল যে ভগবানের অন্তরঙ্গ সখা হলেন, কি করে হলেন জানেন মা? ভগবান যে সুবল যে ভগবানের অন্তরঙ্গ সখা হলেন, জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে পূর্ব লীলায়। আপনারা সকলেই জানেন রামায়ণে রাম রাবণের মধ্যে তুমুল যুদ্ধ হয়েছিল, তাই না মা? হয়েছিল তো, রামায়ণ তো আপনারা সবাই দেখেছেন। রাম রাবণের মধ্যে তুমুল যুদ্ধ হয়েছিল, কারণটা কি? রাম রাবণের মধ্যে যে তুমুল যুদ্ধ হলো, সেই যুদ্ধের কারণটা কি বাবা? রাবণ মাতা সীতা দেবীকে হরণ করেছিলেন, তাই তো? সেই জন্যই তো বাঁধলো এত কাণ্ডটা। সীতা দেবীকে যখন লঙ্কায় হরণ করে নিয়ে গেলেন, বনবাস থেকে যখন হরণ করে নিয়ে গিয়েছিলেন সীতা দেবীকে, রাবণের ভাই যখন মাতা সীতা দেবীকে লঙ্কায় নিয়ে গেলেন হরণ করে পুষ্পরথে করে, আপনারা সবাই দেখেছেন, সবারই জানা ঘটনা। পুষ্পরথে করে যখন মাতা সীতা দেবীকে নিয়ে গেলেন, তখন বিভীষণ বলেছিলেন, ওমা, বিভীষণকে আমরা কি বলি? ঘর শত্রু। ঘর শত্রু বিভীষণ, তাই না বাবা? কথার প্রচলন আছে যে ঘর শত্রু বিভীষণ, কিন্তু বিভীষণ কি আদৌ ঘরের শত্রু ছিল মা? বিভীষণ আদৌ ঘরের শত্রু ছিল না। আমরা জানি না, বুঝি না, তাই চলতি ভাষায় বলে ফেলি যে ঘর শত্রু বিভীষণ, কিন্তু বিভীষণ ঘরের শত্রু কোনোদিনই ছিল না। কেন জানেন? বিভীষণ জানতেন যে আমার দাদা যেটা করছে সেটা অন্যায়, সেটা অপরাধ, সেটা ভুল। বিভীষণ বারবার বলেছিলেন, দাদা, আমি তোমার চরণে ধরে অনুরোধ করছি, তুমি মাতা সীতা দেবীকে রামচন্দ্রের কাছে ফিরিয়ে দিয়ে এসো।
দাদা তুমি যেটা করছো এটা অন্যায়, এটা অপরাধ। তুমি শিগগিরই করে মাতা সীতা দেবীকে প্রভু রামের চরণে ফিরিয়ে দিয়ে এসো। তখন রাবণ বিভীষণকে বলেছিল, কুলটা কুলদ্রোহী, তুই হলি কুলদ্রোহী, তুই আমার ভাই হয়ে তুই আজ বলছিস মাতা সীতা দেবীকে ফিরিয়ে দিয়ে আয়। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার লঙ্কার থেকে, তোর আমি মুখ দেখতে চাই না। বিভীষণ বারবার করে দাদার চরণ ধরে বলেছিলেন, দাদা এটা অন্যায়, তুমি জেনে বুঝে এত বড় অপরাধ করো না দাদা, তাড়াতাড়ি করে ফিরিয়ে দিয়ে এসো মাতা সীতা দেবীকে। কিন্তু মা, কাল যাকে গ্রাস করে তার কিন্তু কোনোদিন ভালো মন্দের দিক দিশা থাকে না। আমাদের ইহ জগতে যারা, সাধারণ কথা, ইহ জগতে যারা চোর দস্যু গুন্ডা, যারা মানুষ খুন করে টাকার লোভে এখনো চলেছে, তারা কিন্তু দিক বিদিক বিচার করে না বাবা। তারা পয়সার বিনিময়ে সব কিছু করতে পারে। বাস্তব ঘটনা, এগুলো বলাও অপরাধ। আপনারা সবাই জেনে থাকবেন এই কিছুদিন আগে কি ঘটে গেল আরজি কল কাণ্ডে। সবারই নখদর্পণে একজন ডাক্তারকে, একটা কিশোরী মেয়েকে, যে আমাদের দেশের গৌরব, কত কষ্ট করে তার বাবা মা তাকে, একটি মাত্র সন্তান, কত কষ্ট করে ডাক্তারি পাশ করিয়ে মেয়েটিকে ডাক্তারি পড়িয়ে ভালো একটা ডাক্তার তৈরি হয়েছিলেন, আমাদের দেশের অহংকার। কিন্তু মেয়েটি ভালো বলে তাকে চক্রান্ত করে মেরে দেওয়া হলো। এ জগতে সত্যের কোনো কি বাবা, কোনো মূল্য নেই, কোনো জয় নেই। অসত্যের জয়, অসত্যের দুনিয়া। আপনি সত্য কথা বলবেন, সত্য পথে চলবেন, আপনার পেছনে 10 জনও পাবেন না। যারা দেখবেন অন্যায়ের পথে চলছে, অন্যায় করে খাচ্ছে, লোকের মেরে খাচ্ছে, চোর দস্যু, যাদেরকে দেখলে ঘৃণা করে, তাদের পেছনেই দেখবেন হাজার হাজার লোকের লাইন। আর আপনি সৎ পথে থাকবেন, সৎ পথে ইনকাম করবেন, 10টা টাকা রোজগার করবেন, ভালোভাবে থাকবেন, ভালোভাবে বাঁচবেন, লোকে আপনাকে